ঈশ্বরের নাম তো ঈশ্বর। ঈশ্বরী। ঈশ্বর, ঈশ্বর তো যিশুর বাবা, যিশুর বাবা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর হ্যাঁ। মানে ও, যিশুর হ্যাঁ, যিশুর বাবা ঈশ্বর। ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বর তো নাম আছে জোসেফ সুতর। যিশুর বাবার নাম জোসেফ সুতর। তো যিশুর নাম কি একটাই? যিশুর নাম তো আপনারা কার নিচে নবী, ঈসা নবী। আপনারা কার নিচে নবী। তাহলে ঈসা নবীর আমরা কই যিশু। তাহলে ঈসা নবীর বাবা হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর। আচ্ছা, যদি আপনাদের মনে হয় যে কি জানি ধর্ম আপনাদের, এটা খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মে যদি কেউ যদি যিশুরের নাম মানে বা ঈসা নবীরে মনে করেন নাম মানলো না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার পদ্ধতি কি হবে, শাস্তি কি হবে? এটা আপনাদের বাইবেলে লেখা নাই এখন। শাস্তি তো হবে। কি শাস্তি হইতে পারে? শাস্তি হবে না, কিরকম শাস্তি? শাস্তি দিয়ে দেয় আপনি, আপনি কথা দিয়ে দিন। এটা মরার পরে হ্যাঁ। শাস্তি হবে না দুনিয়ায়? মরা বলে না, আল্লাহ কি একটা ডাইরেক্ট, আল্লাহ তো ডাইরেক্ট করেন। আচ্ছা, যদি মনে করেন যে আপনাদের এখন আপনি ঈশ্বরে আপনি অন্যায় কাজ করতে যাবেন, আপনি অন্যায় কাজ করতে যাবেন, আমেরিকার তা শোনেন না তো। আমেরিকা তো ক্ষেপণাস্ত্র মারিয়ে দেবে আপনারা, দেখবেন যে আপনি শেষ হয়ে যাবেন। যে মনে করেন যে আপনার ঈশ্বরের হ্যাঁ। কাজ করছেন, হ্যাঁ। ঈসা নবী, আপনার যে কি নাম বললেন, ঈসা নবীর নাম কি যেন একটা বললেন? যিশু। যিশু। তো যিশুর কাজ করলেন বা আপনার যিশুর কাজ তো করতে যাইতে হবে। হ্যাঁ, যিশু ছাড়া কোনো পথ হবে না। আপনি মনে হয় সব কাজই করছেন, এখন আপনি কি পাবেন? আপনি মনে মরার করেন পরে? তারে ওই যিশুর ড্যাঙ্গাইয়ে যে আপনি স্বর্গে যাবেন, ওই পিঠের দ্বারে, যিশুর বাবার দ্বারে যে যাবেন, সেটা হবে না। আমি আরেকটা কথা শুনছি যে স্বর্গে গেলে নাকি খাবার শর্ট পড়বে। ওই যে আমি এর আগে একজনের কাছে শুনছিলাম যে মানে স্বর্গে গেলে যারা স্বর্গে এত এত মানুষ যাবে স্বর্গে, তো তাদের নাকি খাবার শর্ট পড়ে যাবে। তো কেন যে পরকালে আর কি খাবার খুব সুস্বাদু হয়, মিষ্টি হয়, সুন্দর হয়, তো মানুষে এমন খাবে যে খাওয়ার কারণে নাকি শর্ট পড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার বয়ান কি? আমার ধর্মে, আমার বাইবেলে বলে এইরকম মানুষ আর সৃষ্টি করবে না খাবার। এইরকম মানুষ সৃষ্টি করলে তো জায়গা থাকবে না স্বর্গেও। তাহলে কেমন মানুষ সৃষ্টি করবে? আত্মা স্বরূপ থাকবে, আত্মা। আত্মায় মানুষ, আত্মা, আত্মা বোঝেন? আত্মা একটু করা, এই আত্মা হলো সেভাবে থাকবে, সেইভাবে থাকবে, আল্লাহ সেভাবে তৈরি করবে। মানে রুহের জগতে, মানে পরের জগতে আল্লাহ মানুষ সৃষ্টি করবে না। মানুষ আমরা মারা যাওয়ার পরে আবার উঠবো, যে জীবিত হব, আমাদের কিয়ামত হবে, হাসর নাসর হবে, হিসাব হবে, এরকম কিছু হবে না। মানুষ তৈরি করবে, এটা বাইবেলে লেখা নাই। না, এটা বাইবেলে লেখা পাইনি। এখন আল্লাহ কি তৈরি করবে বা ঈশ্বর কি তৈরি করবে, সেটা সেই চিন্তা আমি জানি, সেটা এখনো বাইবেলে লেখা না। নাই। এই মনে করেন যে আমাদের যে ধর্ম, আমাদের এই ইসলাম চিন্তা ধর্মের ভিতরে, আমি তো কইতে পারবো না, আমাদের ইসলাম ধর্মের ভিতরে দেখা যায় যে কোরআনের ভিতরে আমার মায়ের গর্ভ থেকে আমি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে কিয়ামতে হিসাব হবে, হিসাবের পরে জান্নাত আমি যাব, কি নিয়ামত পাবো জান্নাতে, আল্লাহ কি কি রাখছে, আমাদের কোরআনে কিন্তু সব স্পষ্ট। তো আপনাদের বাইবেলে তাহলে এগুলো কোনো কিছু নাই যে মারা যাওয়ার পরে আপনাদের ইস্যু না কি জানি বললাম নামটা, ঈসা নবী, যিশু, যিশু, এই যিশু আসবে, উনিও আসার সাথেই মনে করেন আপনারা কবর থেকে উঠে যাবেন যিশুর কাছে। তারপরে যারা তার বিশ্বাস ছিল, যিশুতে যারা মরছে, মনে করেন যিশুতে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, পাপের ক্ষমা, পাপের ক্ষমা বুঝছেন? আপনি আমার ধর্মে, আমি মানে অবগণ লইতে হয় আমার ধর্মে, অবগণ ছাড়া আপনি তো স্বর্গে যাইতে পারবেন। তাহলে অবগণ বোঝেন আমার? ওই যে একটা কথা বললেন যে আপনাদের ধর্মের বিষয়ে প্রত্যেক মঙ্গলবার নাকি, মঙ্গলবার নাকি বার, রবিবার, রবিবার গির্জা যেতে হয়। তো রবিবার গির্জা যেতে হয়। যদি আমি গির্জায় না যাই বা গির্জার ওই নিয়মটা না মানি, সেই ক্ষেত্রে আমার নাম বাদ যাবে। হ্যাঁ, কাটিয়ে দেবো। তাহলে আমি ঈসা নবীর উম্মত না? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা কাটিয়ে দেবে আপনার মিশন। মিশন থেকে আপনি কোনো সাহায্য কিছুই পাবেন না, কোনো কিছুই পাবো না। এবং মরে গেলে সেটাও আপনি দেখবেন যে মিশনের লোক আসবে না, আসবে না, না, কবর দিতে আসবে না, আপনার আসবে না। তাহলে এটাই হচ্ছে, এটা নিয়ম। আপনি গির্জা প্রার্থনায় না গেলে, আপনি যদি পাপের ক্ষমা না পান, প্রার্থনা করেন, আপনি যদি ঠিকভাবে না চলেন, আপনি গাঁজা বিড়ি খাইয়ে চলবেন, মদ গাঁজা খাইয়ে চলবেন,
তাহলে সেই ওইখানে মানুষের- স্থান হবে না। সেই মানুষকে খবর দেবেন আমার আচ্ছা, আমার আমার ধর্ম গির্জায় না, যে না। গির্জায় যে প্রার্থনা করে আমার এটা কি মিশনে- প্রার্থনা করে? আমার মিশনে অন্যরকম। আমার মিশনটা আবার আপনি কয়দিন পান খাইছেন কি খাইছেন সেটার হিসাবও নেবে ওইখানে হ্যাঁ আমার দায় আচ্ছা, অন্তত মনে করেন যে আমরা আপনি এই যে কয়দিন নামাজ পান পড়ি, খাইছেন পান খান বা আপনি বিড়ি খাইতেছেন গাঁজা খাইতে নাইছেন আপনার তো মিশন থেকে আচ্ছা নামটা মনে কাইতে করেন যে দেবে। এই যে আমরা নামাজ পড়ি, হ্যাঁ হ্যাঁ নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে সঠিক পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম আর কি আমরা বলে থাকি। তা আপনারা যে গির্জায় যা প্রার্থনা করেন হ্যাঁ। কি প্রার্থনা করেন? প্রার্থনা ঈশ্বর দ্বারা প্রার্থনা করতে হবে আমি যা পাপ করছি আমি যা যা করছি সেটা ক্ষমা চাইতে হবে না হ্যাঁ এই যিশুর প্রার্থনাই রক্ত করেন। হ্যাঁ যিশুর রক্ত আপনার দৌত না হলে তো আপনি পিতার গৃহে যাইতে পারবেন না ওই যে যিশুর বাবার দ্বারা যাইতে পারবেন না যিশুর বাবার দ্বারা যেতে পারবো। হ্যাঁ। এর মানে হচ্ছে স্বর্গে আপনাদের যাওয়া- আকীদা হচ্ছে যে স্বর্গে যাইতে হলে তো ঈসা আপনার- নবীর পিতা হচ্ছেন ঈশ্বর, হ্যাঁ মানে আল্লাহ। হ্যাঁ। নাউজুবিল্লাহ। আচ্ছা যাই হোক, এটার উপর আপনি ইকিন করেন তাই তো? হ্যাঁ গুড। নিজের ধর্ম